ক্লাস 7 হিস্ট্রি বিষয়ের তৃতীয় পর্বের পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্ন। গুলবর্গার প্রকৃত নাম হল, গুলবর্গার নতুন নাম হয় আহসানাবাদ। ঘরগড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত খান। সুফি সাধক শেখ নাসির উদ্দিন চিরাগি দিল্লি নামে খ্যাত। সুফিরা গুরুকে পীর বলতো। শিবাজির শিক্ষক ছিলেন দাদাজি কোন্ডদেব। দেশের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। ভারতের দেশে নির্বাচন হওয়ার চলতি কথায় বলা হয় ভোট। পৌরসভার প্রধানকে বলা হয় পৌরপ্রধান। শিবাজির 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। ভারতের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। শিবাজি আফজল খানকে হত্যা করেছিলেন বাঘনগ অস্ত্র দিয়ে। ড্যাশ মসজিদের মিনার হলো কুতুব মিনার। কুয়াতুল ইসলাম। মুঘল যুগে বড় বড় সুন্দর বাড়িগুলিকে কি বলা হতো? হাভেলি। শেরশাহ কৃষককে ড্যাশ দিতেন? পাট্টা দিতেন। ভারতে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলা হয় কুলাক। ভারতে ড্যাশটি কেন্দ্রীয় সরকার আছে একটি। কবে ভারতীয় সংবিধান কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি। কোন দেশের সংবিধান লিখিত সংবিধান নয়? ইংল্যান্ডের সংবিধান। নবম শিখ গুরুর নাম কি? তেগ বাহাদুর। পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1665 খ্রিস্টাব্দে। চরকি কি? তুলো বুনবার যন্ত্র। রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন। কোন অঞ্চলকে রাইচুর দোয়াব বলা হয়? কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মাঝের অংশকে কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়? ডেনমার্ক। স্বায়ত্ত নিজের অধীন। সরকার গভর্নমেন্ট। পন্থ পথ। শাহজাহান তাজমহল। চিরাগি দিল্লি শেখ নাসির উদ্দিন। এরকম সুন্দর প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।